এই মুহূর্তে আপনি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটার ওপরে উঠতে পারেন, আপনি মহাকাশে পৌঁছে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেটা পারবেন না, কারণ রকেট নেই, স্পেস স্যুট নেই। তাহলে কি আপনার মহাকাশে যাওয়ার স্বপ্ন শেষ? না, কারণ আপনি নিজে না গেলেও আপনার নাম যেতে পারবে। হ্যাঁ, এই মুহূর্তে ঘরে বসেই আমি আপনার নাম মহাকাশে পাঠাতে পারি। আর যদি কোথাও কোনো অজানা প্রাণী থাকে, আর যদি সেই সংকেতকে সে ডিকোড করতে পারে, তাহলে সে জানবে যে পৃথিবীতে একজন মানুষ আছে যার নাম আপনি। তো প্ল্যান হচ্ছে কোনো একটি স্থান হতে অপর স্থানে ডেটাকে ওয়্যারলেসলি ট্রান্সমিট করা, এবং এই ডেটা হিসাবে আমরা ব্যবহার করব সাউন্ড। এরপর এই সাউন্ডকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করব। কিন্তু কি পদ্ধতি ব্যবহার করে? কারণ ওয়্যারলেসলি ডেটা ট্রান্সমিটেরও তো বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন রেডিও ওয়েভ, লাইফাই, মাইক্রোওয়েভ। অত বেশি ভাবার প্রয়োজন নেই, এখানে আমরা লাইফাইকে ইউজ করব। লাইফাই মানে লাইট ফিডেলিটি। দুইটি সেকশন, ট্রান্সমিটার এবং রিসিভার। ট্রান্সমিটার সেকশন লাইটের মাধ্যমে পাঠাবে, রিসিভার সেটিকে রিসিভ করে সেই ডেটাকে রিডেবল করবে। কিন্তু এটি কাজ করে কিভাবে? তো আমাদের অডিও বা মিউজিক হলো অ্যানালগ সিগন্যাল, যাকে রূপান্তর করা হয় ডিজিটাল সিগন্যাল বা অন অফ সিগন্যালে। এরপর এই অন অফ সিগন্যাল ট্রান্সমিটার সার্কিটের লেজারকে অন অফ করে। সেই অন অফ লেজার বিম রিসিভার সার্কিটের সোলার প্যানেলে পড়লে সেই অন অফ লাইটকে ডিকোড করে, অ্যাম্প্লিফাই করে, দেন এক্স্যাক্টলি সেই মিউজিকটি আপনি শুনতে পান। বাট এটা তো শুধু সাউন্ড বা মিউজিকের ক্ষেত্রে। অন্যান্য ডেটা বা টেক্সট এর ক্ষেত্রে কিভাবে কাজ করে বা ওয়্যারলেসলি পাঠাতে পারি? তো প্রতিটি লেটারের জন্য কিছু নির্দিষ্ট বাইনারি ভ্যালু রয়েছে, যাকে আমরা ASCII চার্ট থেকে দেখতে পারি। যেমন এ এর জন্য 01000001। এর মানে আপনি যদি এ লেটারকে লাইটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করতে চান, তাহলে এই 8টা বিটকে পাঠাতে হবে, যেখানে 0 মানে লাইট অফ এবং অন মানে তো অন। এখন ধরুন বিদ্যুৎ এই টেক্সটটিকে পাঠাতে চাই, তাহলে বিদ্যুতের প্রতিটি ক্যারেক্টার বাইনারিতে রূপান্তর হবে, দেন লেজার অন অফ হয়ে ট্রান্সমিট করবে। আর যেহেতু আমরা এতগুলো অন অফ সিগন্যাল পারফেক্ট টাইমিং এর সাথে পাঠাতে পারবো না, তার জন্য আরডুইনো প্রোগ্রাম লিখব। দেন সেই প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড হলে আরডুইনো লেজারকে পারফেক্ট টাইমিং এর সাথে অন অফ করে বিদ্যুৎ টেক্সটকে মহাকাশে পাঠাবে। সত্যি অতটাও না। লেজার দিয়ে মহাকাশের ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে, এবং সেটি যদি হয় অনেক লো পাওয়ারের লেজার। লেজার বিমকে দেখতে আমাদের অনেক সোজা মনে হলেও এটি যত দূরত্ব অতিক্রম করে এর বিম চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে কিছু দূরত্ব অতিক্রম করার পরেই সিগন্যাল অনেক দুর্বল হয়ে পড়ে, এবং এটি যখন বায়ুমণ্ডল দিয়ে যায় তখন বায়ুমণ্ডল এই লেজারকে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে মহাকাশে পৌঁছানোর আগেই লেজার সিগন্যাল অনেক দুর্বল হয়ে পড়ে। তাহলে কি সত্যি আমি আপনার নাম মহাকাশে পাঠাতে পারিনি? সত্যি বলতে আমি আজ এখান থেকে সরাসরি মহাকাশে আপনার নাম পাঠাতে পারিনি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করেছি। ডেটাকে বাইনারি বানানো যায়, বাইনারিকে আলো বানানো যায়, আর সেই আলো দূরে পাঠানো যায়। আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অপটিক্যাল ফাইবার এর ভিতর দিয়ে আপনার মেসেজ সত্যি আলো হয়ে ভ্রমণ করছে। রাউটার সেটাকে আবার রেডিও ওয়েভ বানিয়ে আপনার মোবাইলে পাঠাচ্ছে বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে। আর ঠিক একই প্রিন্সিপাল ব্যবহার করে স্পেস এজেন্সি স্যাটেলাইট এর সাথে যোগাযোগ করে। মানে হয়তো আপনি নিজে মহাকাশে যাননি, কিন্তু আপনার নাম আলো হয়ে ভ্রমণ করার প্রযুক্তি আপনার হাতেই আছে।